কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা? উত্তর হলো, কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবেহ এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত। কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবাই করা হয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে। তো বিসমিল্লাহর পাশাপাশি আল্লাহু আকবার বলা সুন্নাত। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে আরো ভালো। জবে তো হয়েও যাবে, পাশাপাশি সুন্নাহ আদায় হয়ে যাবে। এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই, কোরবানির নিয়ত করে জবাই করলেও তাই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবারের পাশাপাশি কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব। সেটি হলো আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। বিসমিল্লাহ আল্লাহু আকবারের পরে যদি বলা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে। এরপরে আবার বলবে, যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি অন্য কারো থেকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে, হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এভাবে করে করে শরীকরা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন। তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো। যদি কোনো কারণে এটা বলা নাও হয়, মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু, কোরবানির উদ্দেশ্যে জবাই হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাতেই জবাই হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এরপর হে আল্লাহ এই পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন। এ বলে যদি জবাই করা হয় ইনশাআল্লাহ জবে বিশুদ্ধ হয়ে যাবে। এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না। শুধু বিসমিল্লাহ বলাটা হলো আবশ্যক, আর বাকিগুলো হলো উত্তম সুন্নাত মুস্তাহাব পর্যায়ের। সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি, কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা, তাতে কোরবানি না হয় কিনা। ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়। কোরবানির পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব? শুধু বিসমিল্লাহ বললেই হবে? উত্তর হলো হ্যাঁ, শুধু বিসমিল্লাহ বলে জবাই করলে হয়ে যাবে। তবে বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে বেশি উত্তম। এটুকু করলে পশু জবাই হয়ে যাবে এবং কোরবানি নিয়ত করে এটুকু বলে জবাই করলে কোরবানিও আদায় হয়ে যাবে। এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, অথবা আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক, আল্লাহ অমুক অমুকের তরফ থেকে কবুল করে নিন, এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার তো আমরা সব মুসলমানই জানি, আলহামদুলিল্লাহ, এটুকু পড়ে কোরবানি নিয়তে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমাদের এলাকায় গরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরীকদের নামের তালিকা দেওয়া হয়। কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন, এটা জরুরি কিনা? উত্তর হলো এটা জরুরি নয়। তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি অমুক অমুক অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন, কোরবানি হিসেবে এটা কবুল করে নিন, এরকম বলে যদি করা হয় সেটা উত্তম। কিন্তু এটা জরুরি না। কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয়, নাম না নেওয়া হয় মুখে, সবাই জানেন কারা কারা এখানে শরীক আছেন, শুধু কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি ছুরি চালানো হয়, তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন, মূলত সেটা আবশ্যক নয়, তবে হ্যাঁ উত্তম সন্দেহাতীত ভাবে।